নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটি কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন নিয়ে। আগের ভিডিওতে আপনাদের কাছ থেকে প্রচুর প্রশ্ন ও মন্তব্য পেয়েছি। সেই মন্তব্যগুলোর ভিত্তিতেই আজকের এই বিস্তারিত ভিডিও। বিশেষ করে যারা ছাত্রছাত্রী চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন সরকারি নিয়োগ বা কলেজের ভর্তির জন্য কাস্ট সার্টিফিকেট ব্যবহার করবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব, যাতে রিভ্যালিডেশন নিয়ে থাকা বেশিরভাগ বিভ্রান্তি দূর হয়ে যাবে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম বিষয় হচ্ছে কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন কতদিন চলবে। অনেকেই জানতে চেয়েছেন, তো এই প্রশ্নের উত্তর আমি দেবো। আপনারা দেখুন, অনেকেই জানতে চেয়েছেন এই প্রক্রিয়া কতদিন চলবে বা তার শেষ তারিখ কবে। তো এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, বর্তমানে যে রিভ্যালিডেশন চলছে তার জন্য সব জায়গায় একটি নির্দিষ্ট সরকারি শেষ তারিখ ঘোষণা করা হয়েছে এমন তথ্য নেই। যে দপ্তর কাস্ট সার্টিফিকেট ইস্যু করে তাদের ওপর মূল দায়িত্ব রয়েছে, তবে কাজের সুবিধার জন্য কোথাও বিডিও অফিস, কোথাও গ্রাম পঞ্চায়েত, আবার কোথাও স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই কাজ এগুচ্ছে। ফলে একক এলাকায় একক ধরনের সময়সূচি দেখা যাচ্ছে। কোথাও সপ্তাহে নির্দিষ্ট দুদিন কাজ চলছে, কোথাও আবার আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই আপনার এলাকায় কি নিয়ম চলছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনার এলাকায় কিভাবে কাজ হচ্ছে সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এতে অন্য দর্শকরা বাস্তব পরিস্থিতি জানতে পারবেন। কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন সংক্রান্ত কোনো নির্দিষ্ট সময় নেই। তো সরকার এখনো নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেনি। তো এটা লং টাইম চলতে থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। তো চলুন চলে যাই দ্বিতীয় বিষয়ে। ওবিসি সার্টিফিকেট হলে কি করতে হবে। তো যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের কি করতে হবে সব কিছু বলবো বিস্তারিত, দেখতে থাকুন। এই প্রশ্নটা প্রচুর এসেছে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে রাখি, আপনার এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট যদি আগে থেকেই বৈধভাবে ইস্যু হয়ে থাকে, তাহলে শুধুমাত্র পুরনো হওয়ার কারণে সেটি সংস্কৃতভাবে বাতিল হয়ে যায় না। অর্থাৎ পুরনো সার্টিফিকেট মানেই অবৈধ এমন নয়। তবে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে অনেক নিয়োগে এনসিএল সার্টিফিকেট চাওয়া হয়। এখানে কাস্ট সার্টিফিকেট এবং এনসিএল দুটোই আলাদা বিষয়। অনেকেই পুরনো ওবিসি সার্টিফিকেট থেকেই কাজ চলবে, কিন্তু নিয়োগে অংশগ্রহণের সময় আলাদা করে এনসিএল আপডেট করাতে হতে পারে। আবার কেউ যদি নিজের ইচ্ছায় পুরনো সার্টিফিকেট নতুন ডিজিটাল ফরম্যাটে আনতে চান, তাহলে রিভ্যালিডেশনের আবেদন করতে পারেন। তো এরপর আসছি দ্বিতীয় প্রশ্নে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমানে রিভ্যালিডেশন কিভাবে হচ্ছে। তো এসসি এসটি ওবিসি যে কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন হচ্ছে, তো কিভাবে হচ্ছে সেটাই বলবো। তো সব জায়গায় একই নিয়মে হচ্ছে না। কোথাও প্রশাসন নিজে তালিকা তৈরি করে নির্দিষ্ট ব্যক্তিকে ডাকছে, কোথাও অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে, কোথাও ফোন করে যোগাযোগ করা হচ্ছে, আবার কোথাও বিডিও অফিস থেকে তালিকা পঞ্চায়েতে পাঠিয়ে স্থানীয়ভাবে যাচাই করা হচ্ছে। কিছু এলাকায় এখনো বিশেষ কোনো কার্যক্রম শুরু হয়নি, তাই নিজের এলাকার পরিস্থিতির ওপর বিষয়টি নির্ভর করছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি বিডিও অফিস বা এইডি অফিসকে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়নি, যে এই রুলস অনুযায়ী এই নিয়ম অনুযায়ী আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। যেমনভাবে পারছে সে তেমনভাবে করছে। তো প্রত্যেক বিডিও অফিসে রুলস কিন্তু আলাদা। তো আপনারা নিজে নিজের সংশ্লিষ্ট বিডিও অফিসে একটু জেনে নেবেন কিভাবে আপনাদের রিভ্যালিডেশন হচ্ছে। তো চলুন এবার আসা যাক চতুর্থ বিষয়। তো কখন সার্টিফিকেট বাতিল হতে পারে। তো এটা নিয়ে অনেকেই অযথা ভয় পাচ্ছেন। সাধারণভাবে কোনো বৈধ সার্টিফিকেট হঠাৎ করে বাতিল করা হয় না। যদি রিভ্যালিডেশনের সময় দেখা যায় যে জমা দেওয়া তথ্য, নথি বা কাস্ট সার্টিফিকেট সম্পর্কিত তথ্যের মধ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে, তখন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে বা কখনো অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে। আবার কোনো নিয়োগকারী দপ্তর যদি আপনার সার্টিফিকেটের সত্যতা যাচাই করতে চায়, তাহলে তারা সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারে। প্রয়োজনে তখন আপনাকে ডাকা হতে পারে। তাই নোটিশ পেলে অবশ্যই গুরুত্ব দিয়ে উপস্থিত থাকবেন। বন্ধুরা বলি যে সার্টিফিকেট বাতিল নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো সার্টিফিকেট কিন্তু সংশ্লিষ্ট দপ্তর এমনি এমনি বাতিল করবে না। তো আপনার তথ্যের মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে অথবা ভুয়ো তথ্য থাকে, তাহলে কিন্তু সরকার বাতিল করতে বাধ্য হবে। তো যারা জেনুইন, যারা অরিজিনাল তথ্য দিয়ে সার্টিফিকেট তৈরি করেছেন, তো তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এবার আসা যাক পঞ্চম বিষয় নিয়ে। তো পঞ্চম বিষয় কি, অনলাইনে নো রেকর্ড ফাউন্ড দেখালে কী করবেন। তো আপনার কাস্ট সার্টিফিকেট অনলাইনে যখন সার্চ করছেন তখন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছেন, তো এক্ষেত্রে আপনি কী করবেন। তো এটাও অনেক সমস্যা। পুরনো সার্টিফিকেটগুলোর নম্বর এবং বর্তমান ডিজিটাল নম্বর একরকম নয়।
এই কারণে অনেক সময় অনলাইন তথ্যে খুঁজে পাওয়া যায় না। সার্টিফিকেট নম্বর, ইস্যু ডেট এবং নাম দিয়ে সার্চ করে দেখতে পারেন। তো তারপর যদি নো রেকর্ড ফাউন্ড আসে তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। এতে সার্টিফিকেট বাতিল হয়েছে এমনটা বোঝায় না। তো যদি কোনো সার্টিফিকেট সত্যিই বাতিল হয় তাহলে স্ট্যাটাসে স্পষ্টভাবে ক্যান্সেলের লেখা থাকবে এবং সংশ্লিষ্ট তথ্যও দেখাবে। আর একটি গুরুত্বপূর্ণ কথা, অনেকে জানতে চাইছেন রিভ্যালিডেশন করানোর পর কিভাবে বুঝবেন সব ঠিক আছে। তো বর্তমানে অনেক জায়গায় শুধু আবেদন জমা নেওয়া হচ্ছে, কোথাও রিসিভ কপি দেওয়া হচ্ছে, কোথাও আবার সেটাও দেওয়া হচ্ছে না। ভবিষ্যতে অনলাইন পোর্টালে রিভ্যালিডেশন স্ট্যাটাস দেখার আলাদা অপশন যোগ হতে পারে, তাই একটু ধৈর্য রাখুন। তো শেষ কথা হচ্ছে, সবাইকে আবারও বলছি, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনাকে যদি অফিস থেকে ডাকা হয় অবশ্যই যাবেন, অথবা আপনার নিজের প্রয়োজন থাকলে রিভ্যালিডেশন করাতে পারেন। যেখানে যেরকম সরকারি নির্দেশ রয়েছে সেই নিয়ম মেনেই কাজ করুন। ভিডিও যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার এলাকায় কীভাবে রিভ্যালিডেশন চলছে সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আপনাদের মন্তব্য অন্য অনেক মানুষের উপকারে আসবে। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।